আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার 4 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। পঞ্চম শ্রেণীর বাংলার 4 নাম্বার মডেল সেট, সেকেন্ড ইউনিট টেস্ট। চলো শুরু করা যাক। 1 নাম্বার, ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা। 2 গল্পে শিয়াল আসলে খুব চালাক। 3 পর্বত কোন লিঙ্গের উদাহরণ? ক্লীবলিঙ্গ। 4 ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। রেখাঙ্কিত শব্দটি বহুবচন। 5 বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনাইয়ের উপর। 2 দেখো, আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? চাঁদের লোভে। 2 গরান গাছের পিছনে কিসের ঝোপ ছিল? হেদো বনের ঝোপ ছিল। 3 শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? কাঁটা ভরা ছুচালো, আগের মতো কাঁটা ভরা ছুচালো পাতা চাইল। 4 গাছটি কখন ভালুক হয়ে যেত? বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠলে গাছটি ভালুক হয়ে যেত। 5 একবচন কাকে বলে? যার দ্বারা এক বা একটিমাত্র সংখ্যাকে বোঝায় তাকে একবচন বলে, যেমন গাছটি, লোকটি। 6 লিঙ্গ পরিবর্তন করো। প্রকাশিকা, এটা লিঙ্গ পরিবর্তন করলে হবে প্রকাশক। 7 গুলো যোগে একটি শব্দ গঠন করো। গাছগুলো, কাপড়গুলি, বাসনগুলো। 1 ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। মন্ত্রী ও তাদের স্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে। পৃথিবীর অভাব নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। 2 তখনই বৃষ্টি নামে। কখন বৃষ্টি নামে? উদ্ধৃত অংশটি পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশের অন্তর্গত। ভগবানের প্রাসাদ থেকে জয়ী হয়ে ফিরে এসে গর্বিত ব্যাঙ উল্লাসে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। 3 ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য নির্দেশ করো। দেখো, এতে 1 নাম্বার হচ্ছে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, লবণাক্ত মাটিতে জন্মায়। 3 নাম্বার জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। 4 কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয়? আকাশ জুড়ে কালো মেঘ দেখা যায়, আকাশ জুড়ে কালো মেঘ দেখা যায়, জোরে বাতাস বয়, প্রচুর ধুলো ওড়ে। 4 নাম্বার শীতকালে চড়ুই ভাতি বা পিকনিকের অভিজ্ঞতা কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। দেখো, তোমার যেখানে বাড়ি সেই ঠিকানাটা দেবে, জেলার নাম লিখবে এবং তুমি যে তারিখে লিখছো সেই তারিখটা লিখবে তোমার খাতার ডান দিকে ওপরে। আচ্ছা, এবার শুরু করবে। প্রিয় বন্ধু বুবাই, অনেক দিন হলো তোর কোনো চিঠিপত্র পাই না। আশা করি তুই ভালোই আছিস। গত 27/2/24 তারিখে পাড়ার সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিল। যেহেতু এখানে দেখো বলেছে যে শীতের সময়কার পিকনিক, তো সেই জন্য তারিখটা 27/2/24 দেওয়া আছে। 2 হচ্ছে ফেব্রুয়ারি মাস। তো দেখো, গত 27/2/24 তারিখে পাড়ার সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিল। তাতে আমাদের পরিবারও অংশগ্রহণ করেছিল। পিকনিকের দিনটিতে খুব আনন্দের সঙ্গে হই হুল্লোড় করে কাটিয়েছি। তোর কথা খুব মনে পড়ছিল। হঠাৎ করে এই পিকনিকটি আয়োজিত হওয়ায় তোকে কোনো খবর দিতে পারিনি। যাই হোক, এরপর কোনো একটি পিকনিকে আমরা দুজনই অংশগ্রহণ করব। পাড়ার সবাই মিলে গানের তালে নাচের মাধ্যমে আমাদের পিকনিকটি শেষ হয়। আজ এইটুকুই লিখলাম। ভালো থাকিস, মাঝে মাঝে চিঠিপত্র দিস। ইতি, তোর প্রিয় বন্ধু আকাশ। এবার একদম নিচে এসে বাঁদিকে, তোমার খাতার বাঁদিকের একদম নিচে এসে ডাকটিকিট লিখবে, বন্ধুর নাম লিখবে। আমি এই যে এখানে লিখেছি বুবাই পাল, আর তার বাবার নাম লিখবে প্রযত্নে রতন পাল, শান্তিপুর। পিন নাম্বার, এখানে পিন নাম্বার হয়তো ভুল দেওয়া আছে, মানে যে কোনো একটা তুমি পিন জেনে যে জায়গায় পাঠাবে সেই জায়গার পিন জেনে লিখবে, কিংবা এমনি লিখলেও হবে। স্যার ম্যাডামরা ওই শুধু প্যাটার্নটা দেখবে, ওতে কোনো সমস্যা নেই। তুমি ঠিকঠাক লিখতে পারছো কিনা সেটাই দেখবে।